আজকের রেসিপি বাটার চিকেন। বাটার চিকেন বানানোর প্রসেসটা যতটাই লম্বা ততটাই টেস্টি। আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটাকে ম্যারিনেট করতে লাগবে লবণ, হলুদ, আদা, রসুন, লঙ্কার পেস্ট, গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, কস্তুরি মেথি, লেবুর রস, ব্লেন্ডেড দই দিয়ে ভালোভাবে মেখে কম করে 1 ঘন্টা এটাকে সেট হতে দেবো ফ্রিজে। সেই ফাঁকে আমরা বাটার চিকেনের গ্রেভিটা বানিয়ে ফেলবো। সেই জন্য কড়াইতে তেল দিয়ে এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে তাতে 4টে মতো টমেটো রাফলি কেটে দিয়ে দিতে হবে। তারপর একে একে শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাজু দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে জল দিয়ে বয়েল করে নিতে হবে এবং ঠান্ডা করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পিউরে বানিয়ে ফেলতে হবে। এবার অন্য একটা তাওয়াতে তেল গরম করে তাতে ম্যারিনেট করা চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। এখানে চাইলে তন্দুরি চিকেনের মতোও করে নেওয়া যেতে পারে, সেটাতেও ফ্লেভার একই আসবে। এখানে এবার অন্য কড়াইতে আমি বেশ একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলেই তাতে আমি আদা, রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 2 চামচ মতো। এবার নাড়াচাড়া করে এতে আমি একটু সামান্য ধনে গুঁড়ো অ্যাড করলাম। ধনে গুঁড়ো দেওয়ার পর সামান্য টেস্ট অনুযায়ী নুন আর ওই পেস্ট করে রাখা পিউরিটা অ্যাড করে দেবো। এখন ওই ভেজে রাখা চিকেনগুলোকে আমি এমন পিস পিস করে কেটে নিয়েছি যাতে এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে, আর এর কারণে না টেস্টটাও অনেকটা বেশি বেড়ে যাবে। তো দেখো হয়ে এসেছে আমাদের তন্দুরি চিকেন। আমি এটাকে 2 থেকে 3 মিনিট ঢেকে রেখেছিলাম এবং তারপরে কস্তুরি মেথি আর গরম মশলা দিয়ে দেবো। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু মধু এতে অ্যাড করব যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর ফেটিয়ে রাখা ক্রিমটাকে এবার অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে একটুখানি বাটার দিয়ে ঢেকে রেখে স্টিম আছে আরও 2 মিনিট হতে দিলেই তৈরি আমাদের বাটার চিকেন। রাইসের সাথে বা নান বা রুটি সব কিছুর সঙ্গে এটা খেতে ভীষণই টেস্টি লাগবে। একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবে।